বহুদিনের জমিয়ে রাখা স্বপ্ন অবশেষে পূরণ করতে চলেছি আমরা। ওই যে পর্তুগালের অধরা স্বপ্ন, ওখানে গিয়ে বোটে করে আমরা সমস্ত কেভ এক্সপিরিয়েন্স করব ভেবেছিলাম। ওটা তো আর হয়নি, কিন্তু ফাইনালি আজকে আমরা সুযোগ পেয়েছি ওই এক্সপিরিয়েন্সটা নেওয়ার। আর অবশ্যই আজকের দিনটা হতে চলেছে আমাদের আলবেনিয়া রোড ট্রিপের বা আলবেনিয়া ট্রিপের সব থেকে এক্সাইটিং আর সুন্দর দিন। কোনোটার নাম পাইরেটস কেভ, কোনোটার নাম সিক্রেট কেভ, আবার কোনোটা আবার টুইন। আবার এত ছোট ছোট বিচ যেগুলোর মধ্যে গেলে মনে হবে এই বিচটা তো শুধু আমার প্রাইভেট বিচ। দারুণ এক্সাইটিং। আমরা এবার প্রত্যেকটা বিচ এক্সপ্লোর করব বোটে করে। আমাদের পেছনের যে বিচটা তার নাম হচ্ছে অ্যাকোয়ারিয়াম। এই যে বিচটা এতটাই ছোট, খুব সুন্দর লাগে। ওখানে হচ্ছে এই তো বসুন। ওখানে পার্কিং করা যায়, কিন্তু ওখানে এই বোটটা নিয়ে যাওয়া যাবে না 100 মিটার দূরত্ব অব্দি। কেমন লাগছে? খুবই সুন্দর। দারুণ এক্সপিরিয়েন্স। আরে এটা ভদর হয়ে গেছে। একটু ভয় পাচ্ছি, বাট মজা পাচ্ছি, মজাও করছি। এখন আমরা যে বিচটার দিকে যাচ্ছি তার নাম হচ্ছে গোট বিচ। এখানে অনেক গোট দেখতে পাওয়া যায় বলে, বাট এটা খুব ছোট্ট একটা বিচ। আমরা এখানে নামবো। এখানে জলে ভিজে যাবে। হ্যালো, এই ওর প্যান্টটা খুলে দাও। প্যান্ট খুলে দাও বাবাই। যা 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 যা। ইয়ে, আগের দিন গল্প করেছিলাম মনে আছে, সেই ব্যাগ আর মোবাইল ফেলে রেখে এসেছিলাম রাস্তার ধারের অজানা কোনো দোকানে, মনে আছে তো? যখন রুদ্ধশ্বাসে ছুটতে ছুটতে গিয়ে ওই দোকানে পৌঁছাই, দেখি শপকিপার ওই মহিলা আর আশেপাশের আরও কয়েকটি দোকানের কর্মচারীরা আগলে রেখেছেন আমার জিনিস। আমাকে দেখতে পেয়ে আমার থেকেও বেশি খুশি ওনারা, যেন মনে মনে শান্তি পেলেন। যাই হোক, এই টাইনি বিচটাই আমাদের নেমে মনে হচ্ছিল পুরো বিচটাই আমাদের। কেউ ছিল না আশেপাশে, পুরো বিচটাই শুধু আমরা তিনজন ছিলাম। আর আমাদের যে ক্যাপ্টেন, সে আমাদেরকে ছেড়ে দিয়ে 10-15 মিনিটের জন্য হাওয়া হয়ে গেছিলো, মানে এটাই ওদের রুল। তো যাই হোক, আমরা ভীষণ এনজয় করছিলাম। তারপর অবশেষে ফেরার পালা, কিন্তু মেঘ সোনা কিছুতেই ফিরবে না, কারণ এখানকার বিচগুলো একটু স্টোন বিচ। ওই সব কারণের জন্য ওর এত মজা লেগেছে। আর ওখানে কেউ ছিল না, ছোট্ট একটা টাইনি একটা বিচ, এ সব কিছুর জন্য ওর ভীষণ ভালো লেগেছে অ্যাম্বিয়েন্সটা। বাবা এটা হচ্ছে সিক্রেট কেভ। কি কালার! আর আমরা তো যার পর নাই মজা করেছি। সত্যি মনে হচ্ছিল যে এখানেই থেকে যাই, আজকের দিনটা এখানেই কাটিয়ে দিই। আমরা এখন নেমেছি, এই যে বোট থেকে নামলাম। এটা হচ্ছে পিজিয়নস কেভ। একটা বিচ, কেউ নেই, অসাধারণ। ওয়ান্স ইন ইউর লাইফ টাইম এক্সপিরিয়েন্স, অসাধারণ লাগছে। বিচগুলোকে না ফ্যান্টাসির থেকেও কিছু কম লাগছিল না, মানে এত নিরিবিলি নির্জন একটা জায়গা, শুধু যেদিকে দু চোখ যায় সমুদ্র আর সমুদ্র, আর ছোট্ট একটা বিচ, তার মধ্যে কেভটাও খুব সুন্দর ছিল। এর নাম পিজিয়ান কেভ। আমি প্রথমে একটুখানি স্কেপটিক্যাল ছিলাম যে কেভটার মধ্যে যাওয়া উচিত কি উচিত না, কারণ আশেপাশে কেউ ছিল না। তো তাই জন্য প্রথমে একটু ভয়ে ভয়েই যাচ্ছিলাম যে দেখি কি আছে, সাপ খুব নেই তো আবার। যাই হোক, কিছুই দেখতে পাইনি সেরকমভাবে, বাট ওভারঅল ভালো এক্সপিরিয়েন্স ছিল। আর মেঘ এখানে নিয়ে আমরা আমাদের চ্যানেলের নাম আর তার সাথে একটা ও অ্যাড করেছি এখন, কারণ হচ্ছে মেঘ হওয়ার আগেই আমরা চ্যানেলটা তৈরি করেছিলাম, তাই নিয়ান ছিল, আর এখন ও দিয়ে নিয়ানও কমপ্লিট করে দিয়েছি। ওটা নিয়েও খুব মজা পাচ্ছিল, এবং অনেক সুন্দর সুন্দর অ্যাক্টিভিটি করার পর আমরা আবার ওই পিজিয়ান কেভকে টাটা বাই বাই করে এই টুইন্স কেভের দিকে নজর দিতে শুরু করি। তো টুইন্স কেভটার মধ্যেও অনেক সময় নিয়ে যায়, বাট টুইন্স কেভের মধ্যে আমরা যাইনি। আর তারপর আমরা
যে কেভের সামনে এখন আছি তার নাম হচ্ছে পাইরেটস কেভ। পাইরেটস কেভের খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে, হাজার হাজার বছর আগে যখন সমুদ্রে প্রচণ্ড ঝড় আসতো, ওই রকম সময় বিভিন্ন পাইরেটস বা স্মাগলার বলুন বা বিভিন্ন নাবিকরা ওরা এখানে এসে এই কেভের তলায় আশ্রয় নিতেন। আর এই কেভটা এত সুন্দর দেখতে, মনে হয় একটা দরজা আছে আর একটা জানলা আছে। ওটা আমাদের ওই ক্যাপ্টেনই বারবার করে বোঝাচ্ছিলেন। তো কেভটার জন্য ওই নামটা দিয়েছে এবার পাইরেটস ফেরার কেভ। পালা কেমন ছিল এক্সপিরিয়েন্স? মুহূর্ত যেটা সারা জীবন জমিয়ে রাখা যাবে মনের কোণে। অপূর্ব ভালো লেগেছে। আর ওয়েদার আজকে আমাদের সাথ দিয়েছে। জেনারেলি এই সময় ভালো ওয়েদার থাকে না, বাট আমরা অসাধারণ ওয়েদার পেয়েছি। এখন ফিরে যাচ্ছি। এরপর আমরা বোট থেকেই সানসেট দেখি। আমাদের যে টাইমটা আমরা নিয়েছি সেই টাইমটা খুব ভালো টাইম, সব কিছু একসাথে ম্যানেজ করা যাচ্ছে। এখন বোট থেকে সানসেট দেখবো। আমরা লাকিলি খুব ভালো টাইমে বোট ট্যুরটা বুক করেছি, কারণ সেই বোট ট্যুরের মধ্যে সানসেটটাও ইনক্লুডেড ছিল। আর সত্যি বলছি, আমাদের জীবনের সব থেকে সুন্দর সানসেটগুলোর মধ্যে এই সানসেট একটা। একদম স্থির জল, আয়োনিয়ান সাগরের মাঝে আমরা ভেসে বেড়াচ্ছি, আর সূর্য দিগন্ত রেখার ওপার দিয়ে সমুদ্রে ডুব মারছে। উফ, কি যে অসাধারণ বলবো। আর ওই সময় আরও মজা হয়েছে, এটা একদম সারপ্রাইজ ছিল। যিনি ক্যাপ্টেন ছিলেন তিনি হঠাৎ করে একটা ওয়াইনের বটল বার করেছেন, বেসিক্যালি ইউরোপিয়ান কালচার। ISO! No, you are not 18. ISO! Can you give him a glass? Only glass. Take the bottle. All the bottle. All the bottle. Oh, see? Good, huh? See? Cheers! এরপর আমরা হারবারে নেমে দেখি বেশ কয়েকজন সন্ধেবেলায় মাছ ধরছে, আর প্রচুর মাছ ওরা পেয়েছে। তো এটা মেঘ দেখে খুব খুশি হয়ে গেছিল। আর এপারে শহরটা নতুন করে সন্ধ্যের সাজে সেজে উঠেছে, আলাদাই অ্যাম্বিয়েন্স তৈরি হয়ে গেছে। সমুদ্রের ধারে যেরকম একটা সুন্দর অ্যাম্বিয়েন্স থাকে, ওই অ্যাম্বিয়েন্স তৈরি হয়ে গেছে। আর অবশ্যই আমরা এবার ফিরে যাব আমাদের হোটেলে। তার আগে আমাদের হোটেলেরই পাশের যে রেস্টুরেন্টটা আছে সেখান থেকে করে নেব আলবেনিয়ান ডিনার। তাই দেখা হচ্ছে পরের ব্লগে। এখন টাটা।